আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। কিন্তু পাশাপাশি কিছু বিষয় নিয়ে চিন্তিতও আছি, বিশেষ করে বাংলাদেশের ভবিষ্যৎ। যারা পড়ালেখা জানেন না বা যারা পড়ালেখা করেছেন, বর্তমানে উভয় গত ৫৪ বছরের ইতিহাস আপনারা জানেন। একটা সময় আজকে থেকে প্রায় ১৫-২০ বছর আগে হয়তোবা মানুষের দ্বারা সম্ভব ছিল না। অতীতে কি হয়েছে, কিন্তু বর্তমানে যেহেতু এখন আলহামদুলিল্লাহ হাতের মুঠোয় সবার কাছেই মোবাইল রয়েছে। এখন বক্তৃতার মাধ্যমে, তারপরে বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, এখন একটা মূর্খ লোক, একটা রিক্সাওয়ালা, পুরো মানে পৃথিবীর কি কি কোথায় ঘটছে সেগুলো সম্পূর্ণরূপে ওয়াকিবহাল রয়েছে সে ব্যাপারে। তো বাংলাদেশের ইতিহাস সম্পর্কেও সবার মোটামুটি ধারণা আছে। তো বিস্তারিত বলার এখানে কোনো সুযোগ নাই। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে গত ৫৪ বছর আমরা সাধারণ জনগণ, আমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরেছি, নিজেদের ক্ষতি নিজে করেছি। আমি জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কাউকে দোষ দিব না। দোষ আমার আর আপনার। আমি আমার ক্ষতি কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, উপকার কোনটা, অপকার কোনটা, সে সম্পর্কে সম্পূর্ণরূপে আমি ওয়াকিবহাল, অবগত। আমি যখন বাজারে যাই, পেঁয়াজ ভালো কোনটা, চাউল ভালো কোনটা, মাছ কোনটা ভালো, পচা ইত্যাদি সম্পূর্ণরূপে যদি বিস্তারিত আমি অবগত থাকি, জেনে থাকি, তাহলে আমার ভবিষ্যৎ, আমার অর্থনৈতিক নিরাপত্তা, আমার জীবনের নিরাপত্তা, আমার চাকরির নিরাপত্তা, আমার ব্যবসার নিরাপত্তা, আমার পারিবারিক নিরাপত্তা, এই সম্পর্কে কেন আমরা অবগত নই? কেন আমরা এই সম্পর্কে ভুলে যাই? কেন আমাদেরকে অন্যজন আমাদেরকে এই জ্ঞান দিতে হয় যে এই কাজটা করলে তোমার পরিবারের জন্য ভালো হবে, এই কাজটা করলে তোমার অর্থনৈতিক জন্য ভালো হবে? আমরা এটা ভুলে যাই কেন? আমরা এটা ভুলে যাই কেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, আর এই উত্তর নাই। সাধারণ জনগণের কাছে এই উত্তর নাই। তবে পবিত্র কোরআন এবং হাদিসের কাছে এই উত্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল ইমরানে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি যে জীবনের কথা বলছো, তুমি যে সংবিধানের কথা বলছো, তুমি যে পথ প্রদর্শনের কথা বলছো, তুমি যে পথ নির্দেশনার কথা বলছো, তুমি যে নিয়ম নীতির কথা বলছো, তুমি যে প্রশাসনের কথা বলছো, সেটা একমাত্র দিন ইসলাম। এবং এটা একমাত্র মনোনীত দিন ইসলাম, যেটা মাধ্যমে তুমি তোমার সকল কিছুর নিরাপত্তা, তোমার শারীরিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, তোমার জীবনের নিরাপত্তা, তোমার অর্থনৈতিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সব কিছু তুমি এর মাধ্যমে পাবে। কিন্তু আমরা সাধারণ জনগণরা আজকে সেদিন থেকে ফিরে গিয়েছি, সেদিনকে আমরা ভুলে গিয়েছি। সেদিনকে এত অবহেলা করতে 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 খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আমাদের দিলে সিলমোহর মেরে দেওয়া হয়েছে। আমরা আজ ভালো মন্দ বিচার করতে পারছি না। আমরা আজ সঠিক বেঠিককে বেছে নিতে পারছি না। তো এটা আপনার আর আমার দোষ, আপনার আর আমার দোষ। তো বর্তমানে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশকে আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম যে এই বাংলাদেশে আর দুর্নীতি হবে না, এই বাংলাদেশে আর ধর্ষণ, খুন খারাপি হবে না, রাহাজানি হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত ১ বছর আমরা এই পর্যন্ত ৩৫০ লোক মেরে ফেলা হয়েছে। ৪ দিন আগে, ৪ দিন না ৩ দিন আগে আপনার এই যে কাউরান বাজারে একজন লোককে মেরে ফেলা হয়েছে। উনি নাকি স্বেচ্ছাসেবক। আমার কথা হলো, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, যে দল করুক না কেন, সে যদি অন্যায় ক্যাটাগরিতে না পড়ে, সে যদি জুলুমের ক্যাটাগরিতে না পড়ে, আর অন্যায় ক্যাটাগরিতে পড়লেও, জুলুমের ক্যাটাগরিতে পড়লেও প্রশাসন রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে, তার বিচার ব্যবস্থা করার জন্য বাংলাদেশে প্রশাসন রয়েছে, ল রয়েছে, সংবিধান রয়েছে। আমি আর আপনি কে একজন মানুষের গায়ে হাত তোলার? আমি আর আপনি কে একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার? সেম সেম ঘটনা ঘটল আমেরিকার এক মিনিসপোলিসতে, একটা স্টেটে।
37 বছরের একটা মহিলাকে মেরে ফেলা হয়েছে। আইস, এই আইসকে অথরিটি দিয়েছে। আইস বর্তমানে একটা সন্ত্রাসী সংস্থা, এজেন্ট ওরা। এরা ওদের কাজ হলো বর্ডারে বর্ডারে কাজ করা, কিন্তু এরা ভিতরেগতভাবে মানে শহরের ভিতরে পাবলিকদেরকে টেরোরাইজ করছে, পাবলিকদেরকে আতঙ্কে রেখেছে। যারা রিয়েল সিটিজেন তাদেরকেও তারা অত্যাচার করছে। বলা নাই, কোয়া নাই, ওয়ারেন্ট নাই, তারা ঘরে যায় চেক মানে রেড করা শুরু করে দিয়েছে, ইনভেড করা শুরু করে দিয়েছে মানুষের প্রাইভেসি। তো এভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে আর মানে তাহলে আর সংবিধান, তাহলে আর নিয়ম কানুন, তাহলে কাস্টম অ্যাডমিনিস্ট্রেশন আর প্রয়োজন কি? যে কেউ এখন যে কাউকে মেরে ফেলছে, যে কেউ এখন যে কাউকে ধর্ষণ করে ফেলছে, এটার একমাত্র কারণ হলো আমরা এই সঠিকভাবে বিচার না করা, অন্যায়কে অন্যায় না বলা, অন্যায় যে করে তার বিরুদ্ধে প্রতিবাদ না করা, এবং সেটা মুখ বুজে সহ্য করা এবং প্রতিবাদ না করা, আন্দোলন গড়ে না তোলা। আর এই আন্দোলন গড়ে কখন তোলা হবে? যখন মানুষকে এই শিক্ষায় শিক্ষিত করা হবে যে তোমার পথ প্রদর্শনের জন্য, তোমার জীবন পরিচালনার জন্য তোমাকে যে নিয়মকানুন দেওয়া হয়েছে, মানুষরা যে নিয়মকানুন দেওয়া হয়েছে, সেখানে প্রত্যেকটা সেন্টেন্সে রয়েছে ভুল, প্রত্যেকটা সেন্টেন্সে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা, প্রত্যেকটা সেন্টেন্সে রয়েছে দ্ব্যর্থতা, দ্বন্দ্বতা। একমাত্র জীবন প্রদর্শন, একমাত্র জীবন ব্যবস্থা হলো পবিত্র কোরআন এবং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে আমেরিকার এই জারজ সন্তানেরা প্লাস তার জারজ ভাই ইসরায়েল এবং তার ভাই ভারত, এরা চেষ্টা করছে পৃথিবীর মধ্যে আহ, মানে ঘরে ঘরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য। আজকে আমেরিকাতে তারা চেষ্টা চালিয়েছিল, ইরানে তারা চেষ্টা চালিয়েছিল, কিন্তু ফেল। কারণ ইরানের 97% লোক ইরানকে, ইরানের সার্বভৌমত্বে, ইরানের দেশপ্রেমে জীবন দিতে রাজি। আর 30% হলো এটা সিআইয়ের ভাড়াকৃত গুন্ডারা, মোসাদের ভাড়াকৃত গুন্ডারা এটা। হ্যাঁ, আরেকটা কথা বলতে হচ্ছে, আজকে ন্যাটো, আহা, যে ইউরোপরা, যে অন্যান্য রাষ্ট্ররা, ন্যাটোরা যে পরিমাণ অত্যাচার মিডল ইস্টে চালিয়েছে, ছোট ছোট রাষ্ট্রতে চালিয়েছে, আজকে সেই ফিডব্যাক তারা পাচ্ছে। ডেনমার্ক, গ্রিনল্যান্ডকে আক্রমণ করছে আমেরিকা এই জারজ সন্তানেরা। তো কার্মা ইজ রিয়েল, অ্যাকচুয়ালি নট কার্মা, গড ইজ রিয়েল। God is real. Maybe God is patient, but he doesn't forget. হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল, কিন্তু সে কখনো ভুলে যান না। মানে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো সামনে নির্বাচন বাংলাদেশের, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার আর আপনার ভবিষ্যৎ কার হাতে তুলে দিবেন। আপনি এমন একটা দলের হাতে আপনার আর আমার ভবিষ্যৎ তুলে দিতে হবে যারা কিয়ামতকে ভয় করে, যারা বিচার ব্যবস্থাকে ভয় করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে। তাদেরকে আপনি ক্ষমতা হস্তান্তর করতে হবে, যাতে করে আপনার সাথে সে ন্যায় বিচার করে, আপনার সাথে যেন আপনার অধিকার যেন আপনাকে সে ফিরিয়ে দেয়, আপনার হক যেন আপনার আদায় করে দেয়। সম্মানিত উপস্থিতবৃন্দ, নিজেকে প্রস্তুত করুন, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলুন। হ্যাঁ, হয়তোবা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে আপনার হয়তোবা মৃত্যু হয়ে যাবে, কিন্তু আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন নিরাপদে থাকবে। আর আপনি এই জন্য অবশ্যই রিওয়ার্ড পাবেন, ইনশাআল্লাহ তাআলা, প্যারাডাইস, জান্নাত। তো মুসলিম ভাইয়েরা সতর্ক হন, নিজের অস্তিত্ব সম্পর্কে জানুন, নিজের অতীত সম্পর্কে জানুন, নিজের ইতিহাস সম্পর্কে জানুন, নিজের ধর্ম সম্পর্কে জানুন। কারণ ইহুদি, সো-কল তথাকথিত ইহুদিরা, তথাকথিত খ্রিস্টানরা, জেনুইন খ্রিস্টান, জেনুইন ইহুদিরা কখনো মুসলমানের বিরুদ্ধে নয়, কিন্তু প্রপাগান্ডা জায়নিস্ট, তারপরে আহ, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন রাষ্ট্র রয়েছে যারা তথাকথিত খ্রিস্টান, সো-কল খ্রিস্টান, তারা তারা সবসময় মুসলমানের বিরুদ্ধে। তারা সবসময় শুধু মুসলমানের বিরুদ্ধে নয়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেরও বিরুদ্ধে। কারণ
তারা ওই দেশের সাথে সম্পর্ক করে যে দেশ থেকে তারা রিসোর্স স্ন্যাচ করতে পারবে, হাতিয়ে নিতে পারবে, রোবারি করতে পারবে। তো আমার আর আপনার সাথে যদি কোনো সম্পর্ক তারা গড়ে তুলতে চায়, সারা জীবন মনে রাখবেন, তারা আপনাকে 2 টাকা দিবে, কিন্তু এর বিনিময়ে 20 টাকা আপনার থেকে নিয়ে নিবে, 2000% আপনার থেকে সে নিয়ে নিবে। তো সতর্ক থাকুন, সামনে নির্বাচন, প্রস্তুতি গ্রহণ করুন, কাকে ভোট দিবেন। কারণ আপনার একটা ভোট, হ্যাঁ, আপনার একটা ভোট আপনার ভাগ্য, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আপনি যে আজকে যত সেলিব্রিটি দেখেন না, অ্যাক্টিভিস্ট দেখেন না, এদের কথায় প্রতারিত হবেন না। আপনি জানেন কোনটা সত্য না কোনটা মিথ্যা। সালমান মুক্তাদির কথা আপনি প্রতারিত হবেন না। সালমান মুক্তাদির কি বলছে? সে বলছে যে এই আমি জামাতকে পছন্দ করি না। হ্যাঁ, তুই জামাতকে পছন্দ করার কে রে ভাই? তোর নিজেরই তো অস্তিত্ব নাই, তোর নিজের তো ফাউন্ডেশন নাই। তুই মনে করতেছস কয়েকটা টাকার মালিক হইছস, তুই কয়েকটা গাড়ির মালিক হইছস। ইজ দ্যাট এনাফ ফর ইউ ফর হেয়ার আফটার? No, 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 no. You will be accountable, bro. You will be accountable very harshly, very brutally, bro. So, আপনি আপনার বিবেক দিয়ে যাচাই বাছাই করুন, সত্যকে গ্রহণ করুন, মিথ্যাকে ধরুন। কারণ ওয়াকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য নির্ধারিত, মিথ্যা প্রতারিত, আর নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ার জন্যই পয়দা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।